বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বালু, তুরাগ, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে দখল ও দূষণমুক্ত করতে চায় সরকার। তবে এই কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। জানুয়ারিতে এশীয় উন্নয়ন ব্যাংকের অনুদানে 12 কোটি টাকায় তুরাগ নদী রক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সোনারগাঁওয়ে শীতলক্ষ্যা তো আবার নতুন করে দখল করা হচ্ছে, তো এখানে আসলে এই দখলের সাথে কারা জড়িত? প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখুন, বিগত সময়ে আমরা যেই বিষয়টি দেখেছি, শীতলক্ষ্যা নদীর শুধু সোনারগাঁ এলাকা নয়, একেবারে শীতলক্ষ্যা নদীর সব প্রান্তেই কিন্তু দখলদারীরা, সুবিধাভোগী যারা নদী দখল করে যারা ভোগ করছেন, এটা কিন্তু বিগত সময় থেকে প্রতিটা সরকারের সময় একই চিত্র আমরা লক্ষ্য করেছি। এবং নতুন করে কিন্তু এই সোনারগাঁয়ের এই নদী দখল যারা করছেন, তারা আপনি জানেন যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ছায়ে এইসব ব্যবসায়ী নামের দখলবাজরা কিন্তু এইসব নদী দখল করে তারা সেখানে নদী দখল করে তারা সেটা ভোগ করছেন। এবং এসব ক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা অভিযান করবে সেসব কর্মকর্তাদের সাথেও কিন্তু তারা আঘাত রাখে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, বিআইডব্লিউটিএ এর আগে যখন শীতলক্ষ্যা নদীতে টানা প্রায় 2 বছর অভিযান চালিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু শীতলক্ষ্যা নদীর অনেক অবৈধ স্থাপনা, অর্থাৎ শীতলক্ষ্যা নদী থেকে যেসব শাখা খাল শীতলক্ষ্যা নদীর সাথে যুক্ত হয়েছিল, সেসব শাখা খাল পর্যন্ত গিয়েও তারা নদী দখল মুক্ত করেছেন। কিন্তু এর পরবর্তীতে শুধু যদি একেবারে দৃষ্টি দেখার মতো যদি আমরা বলি, সেটা শুধু শীতলক্ষ্যা নদীর 2 পারে যে ওয়াকওয়ের জন্য দখলমুক্ত করা হয়েছে এবং সেই ওয়াকওয়ে তৈরি করেছে, শুধু এতটুকুই এখন পর্যন্ত দেখা যায় যে দখলমুক্ত। কিন্তু এর বাইরে কিন্তু আবার নতুন করে এই দখল প্রক্রিয়া চলে। এবং আপনাকে যদি বলতে চাই যে একদিক থেকে উচ্ছেদ করার পরপরই এই দখলকারীরা তারা সুযোগ সুবিধার সন্ধানে থাকে যে কখন আবার সেই নদীটি দখল করা যায়। আসলে এই বিষয়ে আমাদের পরিবেশ অধিদপ্তর এবং নারায়ণগঞ্জের যে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন আছে, তারা যেই দাবি জানিয়েছেন, সরকার যেন চিরস্থায়ী বন্দোবস্ত চিন্তা করে এসব নদী দখলদারীদের হাত থেকে শীতলক্ষ্যা নদীকে মুক্ত করতে পারে এবং সেটা যেন স্থায়ী, টেকসই হয় এবং দীর্ঘমেয়াদী যেন এই নদী কেউ দখল করতে না পারে। এবং সেক্ষেত্রে এটার যথাযথ যে আইন আছে, সে আইনকে সংশোধন করে প্রয়োজনে আরও বৃদ্ধি করার দাবি জানিয়েছে, যেন নদী দখল করতে সাধারণ মানুষ ওই আইনের প্রয়োগের ভয়ে তারা নদী দখল। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী।